আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ফ্যাসিবাদের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে সংবাদপত্র দলনের ইতিহাস, এবং স্বাধীনতার পর থেকেই আমরা এটা দেখে এসেছি। আওয়ামী লীগের সাথে মানুষের অধিকার ছিন্ন করবার যে ইতিহাস, এটা সেই স্বাধীনতার পরবর্তী কাল থেকেই চলছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি। 2017 সালে তখন আমি সবে জেল থেকে বেরিয়েছি, দ্বিতীয় দফায় জেল খেটে বেরিয়েছি আর কি। তো একটা অনুষ্ঠান হচ্ছিল প্রেস ক্লাবে। তো সেখানে কোনো একটি প্রসঙ্গে আমি শেখ সাহেবের নাতনি এবং শেখ রেহানার কন্যা, যিনি কিছুদিন আগে ইংল্যান্ডের মন্ত্রী ছিলেন, সেই টিউলিপ সম্পর্কে আমি বলেছিলাম কোন একটি প্রসঙ্গে যে এই যে সংবাদপত্রের প্রতি বা মিডিয়ার প্রতি যে অসহিষ্ণুতা, এটা শেখ পরিবারের জিনের মধ্যে আছে। এটা আমি বলেছিলাম এই কারণে যে শেখ সাহেব সংবাদপত্র ধ্বংস করেছিলেন, তার কন্যা শেখ হাসিনা সংবাদপত্রিক মিডিয়াটি কি করেছে আপনারা জানেন, এবং টিউলিপও লন্ডনে একটি পত্রিকার একজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেছিল। তো সেটার প্রসঙ্গেই আমি বলেছিলাম যে শেখ পরিবারে এই জিনের সমস্যা আছে, যারা মুক্ত গণমাধ্যম সহ্য করতে পারে না। তো এটা বলার কারণে আমার বিরুদ্ধে 35টা মামলা হয়েছিল নতুন করে। আগের মামলা তো 100টা ছিলই, সেদিন আরো 35টা মামলা হয়েছিল। এবং এই ধরনের একটা মামলা আমি হাজিরা দিতে গিয়েই কুষ্টিয়াতে আক্রান্ত হয়েছিলাম, সেটা আপনারা সবাই জানেন। এবং আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি তার কারণ আমরা এই ধরনের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাই, যে রাষ্ট্র ব্যবস্থায় একজনের একটা মন্তব্যের জন্য সারা দেশে 35টা মামলা হবে। এই রাষ্ট্র ব্যবস্থার আমরা পরিবর্তন চাই, এবং এই পরিবর্তন চাইতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা মিডিয়ার প্রকৃত স্বাধীনতা চাই। মিডিয়ার প্রকৃত স্বাধীনতা বলতে যে আমার কথাটা আমি বলতে পারবো, আমার মতটা আমি প্রকাশ করতে পারবো। আপনার যদি আমার মত পছন্দ না হয়, তাহলে আপনি লিখে আমার মতের প্রতিবাদ করবেন, আমার কণ্ঠরোধ করবেন না। এটাই আমাদের চাওয়া, এটাই মিডিয়ার প্রকৃত স্বাধীনতা। তো এই স্বাধীনতা যদি করতে হয়, তাহলে আমাদের অন্তত এই ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে। একটু আগে মাননীয় মন্ত্রী বলছিলেন যে রাজনৈতিক দলেরও তো বিভিন্ন আদর্শগত বিভেদ থাকে, সুতরাং সব রাজনৈতিক দল কি এক হয়ে যায়? তাহলে এক হয় না, এটা হওয়া সম্ভব না। সেইভাবে সব সম্পাদকের সব সম্পাদকীয় নীতি কোনোদিনই এক হবে না, কিন্তু কিছু ফান্ডামেন্টাল ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। যেমন যে কথাটা আমি বললাম, আমার মত প্রকাশের স্বাধীনতা, এটাতে আমাদের ঐক্যবদ্ধ হতে কোনো সমস্যা আমি অন্তত দেখতে পাই না।